মানুষের বিশ্বস্ত বন্ধু হিসেবে কুকুরের নাম ডাক পৃথিবী জুড়ে। যুদ্ধে মালপত্র টানা থেকে শুরু করে বার্তাবাহকের কাজও করেছে কুকুর। কবুতরের বার্তা বহনের ক্ষমতাও ব্যবহার করা হয়েছে। আমাদের জীবনের অনেক পর্যায়েই বিভিন্ন প্রাণী আজও সেবা দিচ্ছে, কিন্তু এবার আলোচনায় এসেছে একটি বেলুগা তিমি। নরওয়ের উপকূলে তিমিটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভলদিমির নামের তিমিটি রাশিয়ার গুপ্তচর ছিল বলে সন্দেহ করা হচ্ছে। উত্তর মেরুর আর্কটিক সাগরে বেলুগা তিমির বাস। প্রাকৃতিকভাবেই প্রাণীটি খুবই সামাজিক। মানুষের সঙ্গে সহজেই বন্ধুত্ব হয়ে যায় তিমিটির। বন্দি বেলুগা মানুষের কথাও নকল করতে পারে বলে জানা যায়। গভীর সমুদ্রে বাস করায় গবেষণার কাজে স্যাটেলাইট মনিটরড রেডিও ট্যাগ যুক্ত করে এমন প্রাণীর গতিবিধি লক্ষ্য করা যায়। বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীটিকে প্রশিক্ষণ দেয়া যায়। ভলদিমিরও নাকি মানুষের সঙ্গে মেলামেশায় অভ্যস্ত ছিল, কিন্তু গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠল কেন? 5 বছর আগে নরওয়েজিয়ান জলসীমায় তিমিটিকে প্রথমবার যখন দেখা গিয়েছিল, তখন তার গায়ে হার্নেসের সাহায্যে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল। হার্নেসটির গায়ে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের সরঞ্জাম। নরওয়ের রিসাভিকা থেকে ভলদিমিরের মৃতদেহ ভাসতে দেখা যায়। মেরিন মাইন্ড নামের একটি সংস্থা দেহটি খুঁজে পায়। সংস্থাটি অনেক বছর ধরে তিমিটির গতিবিধি লক্ষ্য করছিল। যেহেতু স্তন্যপায়ী প্রাণীটির বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তির গুজব ছড়িয়েছিল, তার সঙ্গে অতীতে একই রকম কিছু ঘটনার মিল জুড়ে যায়। অর্থাৎ এর আগেও প্রাণীর মাধ্যমে রাশিয়া গুপ্তচরের কাজ করিয়েছে। তবে রাশিয়া কখনোই এমন অভিযোগের জবাব দেয়নি। মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান স্ট্র্যান্ড সংবাদ মাধ্যমকে বলেছেন যে ভলদিমিরের মৃতদেহ উদ্ধারের পর শীতল স্থানে সংরক্ষণ করা হয়েছে। ভেটেরিনারি ইনস্টিটিউটের নেক্রোপসির জন্য মৃতদেহটি সংরক্ষণ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তিমিটির শরীরে কোনো স্পষ্ট আঘাত ছিল না। প্রায় 15 বছর বয়সী ভলদিমির বেলুগা তিমি হিসেবে বৃদ্ধও ছিল না। বেলুগারা 60 বছর পর্যন্ত বাঁচতে পারে। 2019 সালের এপ্রিল মাসে ইঙ্গুয়া দ্বীপের কাছে নরওয়েজিয়ান নৌকার কাছে ভলদিমিরকে প্রথম দেখা গিয়েছিল। ওই দ্বীপ থেকে প্রায় 415 কিলোমিটার দূরে মুরমানুস্কে রাশিয়ার উত্তর নৌবহর অবস্থিত। বিষয়টি অনেকের মনোযোগ আকর্ষণ করে, কারণ হাই আর্কটিকের এত দক্ষিণে বেলুগা খুব কমই দেখা যায়। বিষয়টি নিয়ে নরওয়ের গোয়েন্দা সংস্থা তদন্ত করে। তদন্তের ফলাফল আসে তিমিটি সম্ভবত রাশিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষিত ছিল। কারণ হিসেবে বলা হয়, তিমিটি মানুষের সাথে মিশতে অভ্যস্ত বলে মনে হয়েছিল। প্রাণীটির নামও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মিলিয়ে রাখা হয়। সামরিক উদ্দেশ্যে ডলফিনের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রশিক্ষণ দেওয়ার ইতিহাস রাশিয়ার রয়েছে। মুরমানুস্কের উত্তর পশ্চিম অঞ্চলে নৌঘাটির কাছে হোয়েল পেন চিহ্নিত করেছে ব্যারেন্টস অবজারভার ওয়েবসাইট। রাশিয়া কখনোই আনুষ্ঠানিকভাবে ভলদিমিরকে রাশিয়ান সামরিক বাহিনীর প্রশিক্ষিত বলে স্বীকার করেনি।